যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমরা। এই যে আমাদের বাংলাদেশ টাকা 50 টাকা। এই যে কালো বার্গার চলে এসেছে। ওই যে ওইটা নাও। আর সেটা তো সব হাইরেস বিল্ডিংগুলি দেখতে একদম সব একসাথে দেখা যায়। আমরা কিন্তু অনেক উঁচুতে আছি। সকালের নাস্তা তো খেলাম, বউয়া খেয়ে একদম শরীর একদম ভারী হয়ে গেছে। এখন হচ্ছে একটু চা খাবো। আর চাটাও রায়নের বাবা বানায় রাখছে। আমি তো আজকে পুরাই শকড। আমি কোথায় থেকে আসলাম বুঝতে পারতেছি না, বা কোথায় আছি। সূর্যকে আজকে উঠছে নাকি? চা নাস্তা রেডি, চা রেডি, বলতেছে চাও বানায় রাখছে। এই সুন্দর কেটলিটা হচ্ছে রায়নের বাবা অনলাইন থেকে অর্ডার করছে। এ তো বেশি দিন হয় নাই, 2 দিন হয়েছে অর্ডার করছে। তো এটার মধ্যে চা বানায় রাখছে। তো আমি বললাম তো ভালোই হয়েছে, তো এটার মধ্যে চা বানায় রেখে দিবা এখন থেকে। আমি সকালে উঠে প্রতিদিন না পারো মাঝে মধ্যে যদি একটু এরকম চা বানায় রেখে দাও, সকালে উঠে একটু খেলাম। তো লিকার চা আর কি বানাইছে। এরপরে দুধ চা বানায় রাখবা। ওকে রায়নের কাপের মধ্যে একটু দাও, চিনি দাও। ভালোই তো, 3 কাপ তো আটে চা এটার মধ্যে। আর বেশি? এটা পুরাটা খুলে কেমনে, একটু খুলে দেখা তো। আচ্ছা এটার মধ্যে রায়নের এটার মধ্যে একটু দাও, এটা অল্প। হ্যাঁ দাও, একটু দাও, একটু দাও, একটু বেশি চিনি লাগবে। আচ্ছা আমি লেবু দিব না, তুমি খাও। এই আদা দেও নাই রং চায়? এই যে তোমারটা নাও। দিছে লেবু দিছে না, ভালোই মজা হয়েছে। আর ভালোই গরম আছে, অনেকক্ষণ হয়েছে তো বানাইছো না? প্রায় তো 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ভালো গরম আছে এখনো। এটা একটু খুলে দেখাও, এটা একটু খোলো দেখি, সবাই দেখায়। এটা এত সুন্দর লাগতেছে আমার কাছে। হ্যাঁ খুবই কিউট। ওয়াও, আরও একজনের মানে আছে, প্রায় 4 থেকে 5 জন খেতে পারবে। আমরা তো অনেকগুলা করে নিছি। আর এটা হলো ওই যে ভিতরে এটা জালি, তাই না? ওই যে ছাকনিটা, এই যে ফিল্টার। তাহলে আপনি ভিতরেও যে পাতা দিছে রায়নে বাবা, আদা দিছে, দিছে, এগুলা কিন্তু আর যখন চাটা ছাকা হবে তখন এগুলা বের হবে না। এই আর কি, খুবই সুন্দর হয়েছে এটা ক্যান্ডিটা। আর এটা এত ভালো লাগতেছে, অনেক কিউট। গরম চা তো গরমই হবে। বলো মানে কি, কত দূরে যাইতেছি? 32 মিনিট লাগবে। আল্লাহ, এত দূরে? আশেপাশে নাই? আজকে হচ্ছে এই যে বৃষ্টি। আমরা হচ্ছে আসর নামাজ পড়ে বের হলাম। আছে দুপুরে মানে 12টার পর থেকে বৃষ্টি নামছে। 12টার পর থেকে তো একটা বা একটা দিক থেকে বৃষ্টি হইতেছে রে। এখনো বৃষ্টি চলতেই আছে। এখন মনে হয় মানুষের বর্ষা সিজন, এই জন্য প্রতিদিনই সারাদিন বৃষ্টি হয়। প্রথমে হচ্ছে একদম ঝুম বৃষ্টি হয়, তারপর হচ্ছে আবার আস্তে আস্তে টিপ টিপ পড়তেই থাকে। রায়ান, রায়ান কই? আজকে রায়ান পিছনে বসেছে, আজকে আমি সামনে বসেছি। এই যে রায়ানের বাবা সামনে বসলে কি সামনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো একটু ভিডিও করা যায়। তো এই আর কি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কেন বের হলাম একটু পরে বলবো ইনশাল্লাহ, গিয়ে নিয়ে আগে। এখন হচ্ছে ঝুম বৃষ্টি নামছে, ঝুম বৃষ্টি।
সময় এত সুন্দর লাগে, আবার রৌদ্রের সময়ও অনেক সুন্দর লাগে। সব নিট অ্যান্ড ক্লিন তো, আর বড় বড় হাইরাইজ বিল্ডিং দেখতে ভালোই লাগে। একদম কড়া রোদেও যদি আপনি বের হন তো মানে দেখতে এত সুন্দর লাগে। মনোরেল আমরা একদিন উঠছিলাম, একবার না দুইবার উঠছি মনে হয়। আমার চাচা শ্বশুর আসছিল তখন উঠছিলাম। আমি রায়ান রানের বাবা আগে উঠে গেছে, আমি আর আমার চাচা শুরু উঠতে পারি না, তাই মানে দরজা আটকে গেছে। তারপর পরের স্টেশনে আসতেছে বৃষ্টিগুলি, আর ওদিক দিয়ে একদম কেমন গোলা গোলা ইয়ে হয়েছে। পরে এই বৃষ্টি গিয়ে একদম রাত্রে গিয়ে যদি থামে, কালকে ওরকম সারাদিন বৃষ্টি হয়েছে। ব্রিকফিল কি সামনে? সামনে হলো মিডভিল। মিডভিল। আমাদের দেশটাও যদি এরকম সুন্দর হইতো তাহলে আর বিদেশ আসার কোনো প্রয়োজনই পড়তো না। আরো 18 মিনিট। এদিকে একটা পার্কিং পাইছি, এদিকে পার্কিং এদিকে এসে দেখি কি সুন্দর আম ঝুলে আছে। এই যে গাছে আম দেখলে আমার কাছে তো ভালো লাগে। সুন্দর। তো আমরা চলে আসছি মাই বার্গার ল্যাব, যেখানে ব্ল্যাক বার্গারই শুধু সেল করে ওখানে, আর সাথে অন্যান্য ডিশও আছে, যেমন ফ্রাই চিকেন, তারপর নাগেটস আর অন্যান্য টাইপের আছে। মানে বার্গারটা শুধু ব্ল্যাক আর কি এখানে সেল করে। তো ব্ল্যাক বার্গারটা খাওয়ার উদ্দেশ্য করেই আসা। ওই রায়ান অনেক দিন যাবত ওর বাবাকে বলছিল যে বাবা একদিন আমরা ব্ল্যাক বার্গার খাবো, তো সেটার উদ্দেশ্যেই আসা। এই যে ড্রিঙ্কস খাচ্ছি ফার্স্টে। আমাদের এখনো বার্গার দিয়ে যায় নাই। রায়ানের খুব শখ হয়েছে কালো বার্গার খাবে, খুব শখ হয়েছে, তো ওর শখটা পূরণ করতে আসছি। কালো বার্গার, এই যে কালো বার্গার চলে এসেছে। ওই যে ওইটা নাও। থ্যাংক ইউ। এই যে আমাদের কালো বার্গার। এই দাঁড়াও, ওই ছবি টবি তুলে নেই, দাঁড়াও রায়ান। আসে না তো, দেখাও। এই যে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমরা। কালো বার্গারে ফার্স্ট খাচ্ছি। চাটনিটা তো খুব মজা। দেখো একটা বাইট দাও দেখি। ওরে বাবা কেমন মজা। রায়ান একটা বাইট দাও। ওরে বাবা, এই যে কালো বার্গার, জীবনে ফার্স্ট কালো বার্গার খাচ্ছি। এতদিন শুধু দেখে গেছি। মজা কি ডিফারেন্ট নর্মাল আর এটার থেকে? তুমি বলো, হ্যাঁ বলো। তুমি বলো একটু শুনি। রায়ান বলো। অনেক মজা।
নর্মাল নর্মাল বার্গার আর এই বার্গারের মধ্যে কি তফাৎ সেটা বলো। এটা পানিটা অনেক ঠিক, এটার সাথে যে এই যে আনারস দিছে, সাথে যে চিজ দিছে, এত চিজ অন্য জায়গায় দেয় না। এই একটা বার্গারের দাম 23 রিঙ্গিত। 23 রিঙ্গিত মানে বাংলাদেশের টাকায় কত? কত? এই যে ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক বার্গার খাচ্ছি। দ্য স্পাইসি হাওয়াইয়ান বার্গার। স্পাইসি ব্ল্যাক বার্গার। নাও কাটো। এই যে আমাদের বাংলাদেশ টাকা 50 টাকা। ওই যে এই যে এই যে 1000 টাকা আছে, কোনো জায়গায় আরো বেশি আছে। আমাদের দেশে শুধু 50 টাকা। পাকিস্তানে 10 টাকা আছে। পাকিস্তান 10 টাকা আর ইন্ডিয়ান। এটা ব্রিটিশ পাউন্ড আছে 20 টাকা। এটা ডলারের ফটোকপি নাকি? $1। চলো খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। এত লাইন। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বের হয়ে গেলাম। এদিকে হচ্ছে যা দেখতেছি মানে বেশিরভাগ চাইনিজ এদিকে আর কি। আর এখানে যারা আসতেছে বেশিরভাগই চাইনিজরাই এগুলো বেশি খায়। আর হচ্ছে মজাই লাগলো। কেমন লাগছে রায়ান? ভালো লাগছে, তোমার প্রিয় বার্গার খেয়ে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তোমার মনে আশা পূর্ণ হয়েছে? হ্যাঁ আসলে এই বার্গারটা মজা, ভালো লাগলো। মানে নর্মাল বার্গার থেকে একটু ডিফারেন্ট আছে, একটু মজাই। প্যাটিটা অনেক ঠিক, প্যাটিটা মানে ভিতরে প্যাটিটা অনেক ফুড, আর উপরে যে কালো পরোটির বানটা ওটার ইটা পাতলা, কিন্তু মাংস প্যাটি, তারপর হচ্ছে চিজ, তারপর আনারস দিছে, সাথে আবার ভিতরে মানে বাঁধাকপির একটা সালাদও দিছে, সস টস মিলিয়ে ভালোই মজা লাগছে। লোকে কি বলে পাইনাপেলটাই আছে, পাইনাপেলটা অনেক মজা লাগছে আমার কাছে। পাইনাপেলের জন্য বার্গার ফ্লেভারটা আরো আর হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা এত মজা বলার বাহিরে। তো রায়না বাবা বললো যে আরেকটা পাওয়া যায়, যে চিজি ফ্রেঞ্চ ফ্রাই, ওটা হচ্ছে চিজি পটেটো, ওটা আবার শেষ। কারণ রায়না বাবা বললো যে এর আগে খাইছে, রায়নার বাবার অফিসে যে এদিকে আশেপাশে আছে, তো অফিস থেকে তাদেরকে খাওয়াইছিল এখানে, তো বললো যে ওইটা নাই, শেষ হয়ে গেছে, ওইটা আর অনেক মজা। তো আমাদের এই মানে কেএলএ আর কি এইটা নাই, কি জানি নামটা রায়ান, কি বার্গার মাই বার্গার ল্যাব, এইটা নাই, কেএলএ নাই। তাই আমাদের আধা ঘন্টা ড্রাইভ করে এখানে আসতে হয়েছে। আধা ঘন্টা লাগছে, 30 মিনিটের উপরে লাগছে, প্রায় 35 মিনিট লাগছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন যে বাসার উদ্দেশ্যে রওনা দিব। বৃষ্টি টিষ্টি আর নাহলে বৃষ্টি না থাকলে একটু মনে ভাব মানে পার্কে যেতে পারতাম, একটু ঘুরে টুরে চলে আসতে পারতাম, কিন্তু প্রচুর বৃষ্টি, এখনও ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন একটু বৃষ্টিটা কমছে। রাস্তাগুলি দেখে এত উঁচু বোঝাই যায় না। ডুরিয়ানের দোকানে যায় সবসময় ডুরিয়ান থাকে। গাড়িটা সুন্দর না? এদিকে বাড়ি ঘর রাস্তাগুলি সুন্দরই। এদিকে মানে এটা চাইনিজ এলাকায়, সব জায়গায় চাইনিজ দেখলাম। রেস্টুরেন্টে তো যা আছে তো মানুষ সব চাইনিজ। কালকে হলো বাসার মালামের জায়গায় বসে। এই ফ্লাইওভারটা হইলো দোতলা, মানে আমরা উপরেরটা আছে, নিচে আরেকটা ফ্লাইওভার আছে, এজন্য অনেক উঁচু। আমার কেমন জানি একটু ভয় ভয় লাগতেছে। ওই যে আইকিয়া। ওরে বাবা,
এমন মনে হইতেছে যে আমি উপর ওইটা দিকে TRX যাইতেছি গা এমন লাগে। সব হাই রেস বিল্ডিং গুলি দেখতে একদম সব একসাথে দেখা যায়। আমরা কিন্তু অনেক উঁচুতে আছি। আমার এই জন্য কেন জানি ভয় লাগতেছে, আমার মনে হইতেছে আমি উপর দিকে উঠে যাইতেছি। এই যে বিল্ডিংটা জানি কি নাম, ওইটা টিআরএক্স। টিআরএস। কি সুন্দর বিল্ডিংটা, এখানে এই সাইড থেকে পুরা ওই যে মাঠ দেখা সব কিছু একসাথে দেখা যায়। ওই যে টুইন টাওয়ার, বড় হাই রেস বিল্ডিং গুলি সব একসাথে দেখা যাইতেছে। কি যে সুন্দর লাগতেছে, মেঘলা না থাকলে দারুণ লাগতো। এই সাইডে ভিডিও করো, এই সাইডটা বেশি নাইস। হাই রেস সব জমজমাট মানে চাকচিপূর্ণ বিল্ডিং গুলি এই সাইডে। রোদ থাকলে এই জায়গাটা আরো অনেক সুন্দর লাগতো। এত উঁচুতে আছি, আমার পাউট কেমন কেমন জানি মনে হইতেছে যেমন উপর দিকে উঠে যাইতেছি। মানে আমরা হচ্ছে এটা হলো দোতলা ফ্লাইওভার, নিচে আরেকতলা আছে। তুমি কি অফিস থেকে আসার সময় এই দিক দিয়ে আসো? যখন আমার বেশি ট্রাফিক থাকে তখন এই দিকতে যাই। তারপর ওয়াও, এই বিল্ডিংটা কি সুন্দর লাগতেছে। এই যে এটা সূর্যমুখী ফুল লাইট জ্বলতেছে। এই সাইড থেকে সব হাই রেস বিল্ডিং গুলি এই সাইডে।